সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। এমন দাবি পুলিশ সদর দপ্তরের। আর শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। এছাড়া ঋণের নামে 7,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। আওয়ামী লীগ আমলের প্রতাপশালী পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ 5 আগস্টের আগেই যার দুর্নীতি ও অপকর্মের চিত্র প্রকাশ্যে আসে, সে সময় দেশ ছেড়ে পালান বেনজির। একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এবার আলোচিত সাবেক ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির কথা জানালো পুলিশ সদর দপ্তর। তবে এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় এ সংক্রান্ত কোনো তথ্য আপ করা হয়নি। এছাড়া পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর পরিবারসহ তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছে দুদক। তো ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। দুদকের মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজেকে সে দেশের নাগরিক দাবি করলেও তাকে বাংলাদেশের নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করতে চায় সংস্থাটি। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি সব বাংলাদেশি ঠিকানায় তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করি। এছাড়া আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।